ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, দুর্গাপূজা হয়ে গেল। তো এমনই মায়ের মহিমা। দেখো, মোটামুটি মানুষকে ভালোভাবে ঘুরতে ফিরতে দেওয়ার পর বৃষ্টি শুরু হয়েছে। তো এই জন্য বলছি মায়ের মহিমা আছে, না হলে আজকে আমরা এত সুন্দরভাবে ঘুরে টুরে ঠাকুর দেখতে পারতাম না। তো আবারও চলে এলাম তোমাদের কাছে, আবারও একটি কল্পনা। কিছু মানুষকে বিশ্বাস করে, মানুষের অ্যাক্টিং, অভিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা এত সুন্দরভাবে বিনয় করে যায়, তো মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে। এইসব নিয়ে কিছু কথা তোমাদেরকে আমি শোনাতে চাই। দেখো, কথাগুলো শুনলে ভালো লাগবে বা সচেতনও হতে পারবে। ওই নিয়ে আজকের কিছু কথা তোমাদেরকে আমি শোনাতে চাই। আমার গল্প বা এই টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের ওই লাইক, কমেন্ট আমাদের যে কতটা ভালোবাসা দেয়, সে তোমাদেরকে বলে প্রকাশ করা যাবে না। তো আজ আর অন্য কোনো গল্প না, দুঃখের না, হাসির না, মজার না, সচেতনার কিছু টিপস। তো চলো দেখো, শোনো। মানুষ বড় অদ্ভুত প্রাণী। চোখে যা দেখায়, বাস্তবে তা অনেক সময় ঠিক উল্টো হয়। কেউ কেউ এমন নিখুঁত এক মুখোশ পরে থাকে, যাতে তাকে দেখলে মনে হয় সে যেন দেবদূত আকাশ থেকে নেমে এসেছে। কথাবার্তায় শান্ত, আচরণে ভদ্র, মিষ্টি হাসিতে ভরিয়ে দেবে চারপাশ। তার কাছে থাকলে মনে হবে পৃথিবীতে যদি সত্যিই কোনো ভালো মানুষ থেকে থাকে, তবে সেই মানুষ। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ফাঁদ। এই ভালো মানুষটি আসলে পরিকল্পিত, নিখুঁত এক সাজানো নাটক, যা তৈরি করা হয়েছে আপনাকে বেঁধে ফেলার জন্য। আপনি না চাইলেও তার প্রতি আকৃষ্ট হবেন। তার ভদ্রতা, মমতা, সহানুভূতি আপনাকে টেনে নিয়ে যাবে ভালোবাসার দিকে। অথচ সেই মুহূর্তেই আপনি অজান্তে হাঁটছেন এক কুটিল খেলোয়াড়ের খেলার মাঠে। এই ভালোবাসা জিনিসটা এক অদ্ভুত জিনিস। মানুষ তার জন্য যুক্তি হারিয়ে ফেলে। একবার কাউকে ভালো লেগে গেলে তার জন্য মন উজাড় করে দেয়। কিন্তু সেই সুযোগটাই নেয় কিছু ধুরন্ধর মানুষ। তারা বুঝে যায় আপনার দুর্বলতা, আর সেখান থেকেই শুরু করে খেলা। আপনি যতই সত্যিকারের হন, যতই নিবেদন করুন, তারা তার বিপরীত দিকে সাজিয়ে নেয় অভিনয়। একদিন বুঝবেন আপনি যেন একটি ফুটবল, আর সে আপনার জীবনের মেসি। আপনি তার পায়ের খেলায় ঘুরতে থাকবেন, আর সে খেলবে নিজের আনন্দের জন্য। ভয়াবহ হলো এই যে আপনি একা নন, তার খেলায় আপনার মতো আরও অনেকে আছে। আপনি ভেবেছিলেন সে আপনাকে পৃথিবীর সবথেকে ভালোবাসা দেবে, অথচ সে আপনাকে ব্যবহার করছে কেবল স্বার্থের জন্য। যখন আপনি তার প্রতি আসক্তির চূড়ায় পৌঁছে যাবেন, তখনই শুরু হবে অবহেলার খেলা। আপনার ডাক উপেক্ষিত হবে, আপনার ভালোবাসা ফিকে হয়ে আসবে, আপনার হৃদয় ধীরে ধীরে পুড়তে থাকবে অদৃশ্য আগুনে। কষ্ট পাবেন, কিন্তু ছাড়তে পারবেন না, কারণ আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। আর যখন সহানুভূতি চাইতে যাবেন, তখনই সে আপনাকে ঠেলে দেবে দূরে।
আপনার আগুনে পোড়া ঝলসানো হৃদয়কে শেষ আঘাত দিয়ে বিদায় জানাবে চিরদিনের জন্য। আপনাকে রেখে যাবে শূন্যতায়, একাকিত্বে। এই অভিজ্ঞতা যতই যন্ত্রণাদায়ক হোক, এখান থেকে জীবনের সেরা শিক্ষাটা পাবেন আপনি। পৃথিবীতে কেউ কারো হয় না নিছক ভালোবাসার জন্য। বেশিরভাগ সম্পর্কেই কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। স্বার্থ ফুরালেই মানুষ দূরে সরে যায়, এটাই কঠিন সত্য। কিন্তু এর মানে এই নয় যে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ নেই। সত্যিকারের সম্পর্ক বিরল কিন্তু অদৃশ্য নয়। যারা বেইমানি করে তারা হয়তো শান্ত মস্তিষ্কের খেলোয়াড়, কিন্তু তাদের জন্য সময়ের ন্যায় বিচার অপেক্ষা করে। কারণ মুখোশ একদিন খুলবেই, আর সেই দিন তারাও একা হয়ে যাবে। বেইমানরা আপনাকে কষ্ট দেবে, হয়তো ভেঙে দেবে আপনার ভেতরটাকে, কিন্তু এখানেই থেমে গেলে হবে না। কষ্টকে শিক্ষা বানান, শিখুন কারো ভালোবাসা অন্ধভাবে বিশ্বাস না করতে। মানুষের ভদ্রতা আর ভালো মানুষই দেখে মুগ্ধ হবার আগে ভেবে দেখুন এর আড়ালে কোনো খেলা লুকিয়ে আছে কি না। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।